তো হ্যালো বন্ধু, আমার একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে সকালবেলায় উঠে পড়েছি। দেখো আমার ছাদে কিছু গাছ ছিল, সেইগুলো এখনও পরিচর্যা হয়নি, যত্নআত্তিতে অযত্নেই পড়ে আছে প্রায়। তবু দু একটা ফুল দিচ্ছে, এই গরম পড়ার জন্য ফুলগুলো দিতে শুরু করেছে। তো আবার এইগুলোকে একটু যত্নআত্তি করতে হবে, একদিন ছাদটা পরিষ্কার করে এইগুলোকেও একটু হেল্প করতে হবে আমাদের, তাই তো বাবাই? আমার বাবু এখানে পোজ দিতে ব্যস্ত, দেখো একদম সোয়াগ তুই। আর এখানে এরকম করে শুয়ে, হ্যাঁ দেখো 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 কি ছিরি, হাফ পা বিছানার বাইরে। কালকে রবিবারের বাজার কালকে রবিবারের বাজার পাগলি, ভুল ভাল বক্তৃতা। কালকে তো রবিবারের বাজার, কালকে তো রবিবার। কি আঁকছিস বাবাই? এই দেখুন চিপসের প্যাকেটটাকে নিয়েছে, দুদিন ধরে আমাকে ফেলতে দেয়নি, দুটো চিপস খেয়েছে আর সেইগুলোকে জমিয়ে জমিয়ে রেখে দিয়েছে। ওই যে এঁকেছে, কি এঁকেছিস কই দেখা, আর ওইটা ওই চিপসটা দেখি, ওই প্যাকেটটা এঁকেছিস দেখি, ওইটাও রং দেওয়া হবে? বাবা, আবর্জনা নোংরাগুলোকে ঘরে জড়ো করতে হচ্ছে ওর জন্যে। চিপসের প্যাকেট ফেলতে দেবে না, তারপরে আরও কিছু কিনলে সেগুলো ফেলতে দেবে না, সব আঁকবে বসে বসে, গাধা গরু। এই যে বাবু আলতা পড়ছে, আলতা পরিয়ে দিচ্ছি, তাই তো বাবাই? বড়টাই করে না, আমার হয়ে গেছে পড়া। বড়ই ভালো। আজ আমাদের এখানে হবে শীতলা পুজো, চলো সবাই মিলে দেখতে যাব। এই দেখো আমি আলতা পরেছি, মামা আমাকে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছিল। এত বড় করলি কেন ফুলটা বাবাই? এ বাবা, যাবি আবার এতে আলতা পরিয়ে দেখতে দি, শুষে নিতে হবে না। এ বাবা, তো জ্যাবড়া হয়ে গেল রে মাম্মাম। দেখি ওই পাটা দাও, ওতে নেল পলিশ পরিয়ে দেবো। এখানে খুব জোরে জোরে মাইক বাজছিল, আমার খুব কানে লাগছিল, তাই পুজোর জন্য তো আমার খুব মজা লাগছিল। তোমার আলতা পরতে ভালো লাগে মাম্মা? হ্যাঁ, আমরা আজকে পুজো দেখতে যাব, খুব মজা করব আর ওখানে খুব কিনবো, মানে অনেক কিছু কিনবো। ওকে আবার খুব শৌখিন ভাবে আলপনা বলছি, আলতাটা পরিয়ে দিতে হবে। ওই জন্য বাবা নিজে পড়া শিখলে কত রকম ডিজাইনের আলপনা দিতে পারে, এই আলপনাই বলি, আলতা পরতে পারবে সরু সরু করে মেহেন্দির মতো। আচ্ছা, এই যে হাতেও পড়বে, এই যে হাতেও লাগিয়ে দিতে হচ্ছে, বারণ করছি যে হাতে পড়িস না, আলতা হাতে পড়তে আছে। তুই কি নাচ টাচ করবি? সারা তো নাচ টাচ করলে পরে, তুমি কি নাচ করবে মাম্মা বলো? হাতটা ফাঁকা করো, নইলে লাগবে না। ফাঁকা করেছো? আমি তো নাচবো। এই আলতাটা বড্ড পাতলা জানিস বাবাই, কোথাকার আলতাটা কে জানে। পেছনটা দেখি, হাতটা পেছনটা কর। बिस्किट और चॉकलेट लेके आओ। পাটা রাখ ভালো করে। अभी भी लाती हूँ। তুই হলে গোটা বিছানায় করবি, পায়ে হলে অন্তত এতে পড়বে। বাবা, বাবার পাটা কি সুন্দর। ঠাম্মিকে দিয়ে আয়, ঠাম্মিকে সেই নেল পলিশটা দিয়ে আয়। দিদুন এলে দিদুনকে ওটা দিবি, ঠাম্মিরা এগুলো পরে না। ঠাম্মিরা গোল্ডেন, ব্লু, ইয়েলো এগুলো পরে না, ঠাম্মিরা কি পরে? রেড পরে। তাই তো, হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। যাও ঠাম্মিকে ওই নেল পলিশটা দিয়ে এসো। এই দেখো আমার নতুন ড্রেসেতে পরে আমি পুজো দেখতে গিয়েছিলাম আর একটু নাচানাচি করছিলাম। পুজোয় যাওয়ার জন্য রেডি তুমি? হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে। একটু নাচু করে নাও। উড়ি বাবা।
প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতেই ফুলে ফুলে উড়ে বেড়াও পিসের জাখাতে সে কথা বলো না বাংলা ভাষাতেই প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতেই ফুলে ফুলে উড়ে বেড়াও পিসের জাখাতে সে কথা বলো না বাংলা ভাষাতেই। তো এখানে সব পুচকেরা বড়রাও এখানে ওই যে মায়ের জল আনতে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে, ওই ঘট ডোবাতে যাওয়া হচ্ছে, সব সুন্দর করে সেজে গুজে সবাই যাচ্ছে। তো আমি একটু ছোট্ট করে ছবি তুলে নিলাম, এই কাকিরা যাচ্ছেন। ছবি নয়, এবারে পুজো দিতে যাচ্ছি। ওই যে আমার সোনা ছবি তুলছে, আমার ও ফোনটা নিয়ে ওই করছে। এটা ছবি নয় গো, ওটা ছবি নয়, এটা ভিডিও। হ্যাঁ মায়ের শাড়ি আর কি আছে দেখা, ফল আছে কি কি ফল উঠেছে? আপেল বাবা কি গরম রে বাবা, উঠি দেখো আপেল, শসা, লেবু, আম, বেদানা, বাতি সবই আছে। শসা আম নিয়ে চলে, শসা আর আপেল নিয়ে চলে গেল। আম, শসা, লেবু আর কি আঙুর দিয়ে দাও সাজানো আছে। আঙুরগুলো থেবড়ে যাবে একবারে, যা থেবড়েই গেল। এই এটা নিয়ে ওই কি বলে সন্দেশটা আলাদা নিতে হবে। তো ওয়েলকাম তোমাদের সবাইকে, আবার স্বাগত আমার চ্যানেলে। তোমরা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমাদের এখানে শীতলা পুজো, তো খুবই মাইকে সাউন্ড আগে তো ঘরেই আছি। তো এবারে সকাল থেকে উপোস, পুষ্পাঞ্জলি দেব। তো ধুনো টুনো পোড়া হবে, আমি করতে পারি না সত্যি বলতে কি, সেই জন্য মায়ের কাছে প্রণাম করে নিই, মন থেকে জানাই যা ইচ্ছা। আর মাও ভালো থাক, সবাইকে ভালো রাখুক, মা শীতলার জয়। আর হচ্ছে এবারে পুজো দিতে যাব, ওখানে সব ঘট ডোবাতে গেল, তোমাদের তো ছবি দেখালামই। তো এবারে পুজো দিতে যাব, বাবাই এইখানে ওখানে ছোটাছুটি করছে, ওই পাশের বাড়ি জানতে গেছে যে কখন পুজো হবে না হবে, দিয়ে যাব। ওখানে মাইকেও অ্যানাউন্স করছে। তো চলো পুজোটা দিয়ে আসি। আর বাবুটাও কিছু খায়নি, একটু সাবু টাবু খেয়ে আছে, ও তো বাচ্চা, ও পারবে না, তো একটু সাবু দিয়েছি। আর ওই যে ছোটাছুটি হচ্ছে সকাল থেকে, আর এত গরম পড়েছে চারিদিকে। তো চলো দেখা হচ্ছে। এখনো পুজো দেওয়া হলো না, পুজো দিতে যাবো, কখন যাবো এখন, কি এলো ঘর ডুবিয়ে। চলো, রোদু উঠেছে, রোদু। আমি এখন বলেছিলাম তো। জয় মা শীতলা। আচ্ছা এইটা কুচি করে এবার দিয়ে দাও। এই পুটু ধর বাবা। এইটা দেখতে দাও। তুমি এটা দাও, তার মধ্যে বলে দাও, সেই বিষয়ে দাও। এই না, ঠাকুর একবারও বসছে না যে তুমি। আইসক্রিম খাচ্ছ? কে এনে দিল? দাদাই। দেখি কিরকম আইসক্রিমটা। আরেকটা দাদু আসবে, ঠিক আছে? আরেকটা দাদু মানে তিনটে দাদু হবে, তিনটে দাদু? ওই দাদুটা কোথা দাদু বলো? বাবাই, এই বাবু
চলো এবারে পুজো দেখতে আর একবার যাচ্ছি। একটা ফোন নিয়ে গন্ডগোল হয়েছিল, তো সেটা পরে বলবো। হ্যাঁ, সেটাও খুব মজার ব্যাপার। তো চলো, এখানে দেয়াল লিখন হচ্ছে, এই তো ভোট সামনে, সেই জন্য সব তরফ থেকেই লেখা হচ্ছে। চলো আর দেখে লাভ নেই, চলো হয়ে গেলে দেখবো। চলো তো প্রিয় আদিদিকে খুঁজছে, ও ওর নামে পুজো দিয়েছে আদিদি। তো আদিদিকে খুব ভালোবাসে, তো এই জন্য আদিদির খোঁজ হচ্ছে। ছেলেকে নিয়ে আসবে প্রত্যেক বছর। হ্যাঁ, জাল নিচ্ছি, তারপরে জাল দিয়ে খেয়ে নিয়ে চলে এলো। ভালোই করেছে নিয়ে এসেছে। হ্যাঁ, ওই যে ওখানে সেলফি নেওয়ার একটা জায়গা করেছে, ওখানে আমাদের এখানে আছে এত বড় করে হয় না, আমাদের তো এখানে ছোট, এত বড় করে হয় না। ছোট করে আছে। যেমন 3টে শনিবার তোমার পান্তা করতে হয়, আমাদের দিকে একটা ঠাকুরের ব্রত হবে শ্বশুর বাড়িতে, ওখানে হয়। আমাদের আবার ওই দিন আবার দুপুরবেলা পাঁঠা পুলি হয়। এখানে তো হয় না। আবার সেই পাঁঠার আবার নিলামে উঠবে, কে কত দামে কিনতে পারে। আমি তো বসেই তারা জয় মা শীতলা পর্যন্ত। এবারে পুষ্পাঞ্জলি হলে তারপরে আমাদের একটু খাওয়া দাওয়া, একটু জল মিষ্টি খেতে পারবো। ও হয়ে গেলে তারপর সবকিছু খেতে পারবে তো। এই জায়গাটা খুব ভালো, বলো? হ্যাঁ, ট্রেন হ্যাঁ। থেকে একদম সামনেই দেখাও অনেকটা যাবে। জায়গা, বলো? এরিয়াটাও বিশাল। এখানে সবাই দণ্ডি কেটে বসে আছে এবং যারা পুষ্পাঞ্জলি দেবে তারাও আছে। তো এবারে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তোড়জোড় হচ্ছে, কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এই যে আমার বাবু বসে আছে সামনে, একটা বন্ধু পেয়েছে, তার সাথে এখন কথা টথা বলা হচ্ছে। দেখো প্রণাম করছে, ওর সাথে ইয়ে করছে, দেখাচ্ছে ওর মামামকে। ওই দেখো বন্ধুটা।
তো রাত্রেবেলা শরীরটা একটু খারাপ করেছিল, সেই জন্য আর মায়ের নাম শুনতে যাওয়া হয়নি। তো পরে আমাদের এখানে দুদিন হয়, একদিন শীতলার গান হয়, একদিন মনসার গান হয়। তো প্রথম দিন যেতে পারিনি, যে বাবা এসে গেছে, বাবা শুনতে গিয়েছিলেন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ। আর যদি একটু ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার একটু পাশে থেকো। তো